আজকে হচ্ছে ক্লাস 2। আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আমি 3টা গ্রুপের ম্যাথগুলো দিছি অলরেডি। সেটার রেকর্ডিংটা গ্রুপে তোমাদের দিছি। তো আজকে আমরা মূলত যে টাইপের ইন্টিগ্রেশনটা করব সেটা হলো প্রতিস্থাপনের সাহায্যে যোগজীকরণ। যেই পার্টটা হচ্ছে যোগজীকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। মানে তোমরা এরপরে ইন্টিগ্রেশনের 10.3, 4, 5, 6 এই চারটা চ্যাপ্টার পড়বা যেখানে কিনা এই প্রতিস্থাপনের সাহায্যে যোগজীকরণ এই কাজে লাগে। তোমাদের হয়তো মনে আছে ডিফারেন্সিয়েশন করার সময় তোমরা যদি সূত্র না পারতাম মনে মনে এটাকে এক্স কল্পনা করে নিতাম, তারপরে ডিফারেন্সিয়েশন করতাম। এইখানে ইন্টিগ্রেশনে মনে মনে না ভেবে আমাকে প্র্যাকটিক্যালি ধরে নিতে হবে। তাহলে আসো আমরা একটু নিয়মটা দেখি, তাইলে তোমাদেরও সুবিধা হবে। 10.2 এর ক্লাস 2 শুরু করতে যাচ্ছি আমরা। তোমাদের হয়তো মনে আছে আমি 4, 5, 6 এই ম্যাথগুলা করে দিছিলাম লাস্ট ক্লাসে। এখন আজকে আমরা 1 থেকে শুরু করব। সাপোজ এখানে আছে 5x + 2 হোল কিউব ডিএক্স। দেখো এটা কিন্তু আমরা সরাসরি ইন্টিগ্রেশন পারি না। আমরা ইন্টিগ্রেশনের যে সূত্রটা পারি সেটা হলো x⁴n। সেই কারণে আমরা এটাকে প্রতিস্থাপন করে নিই। কিভাবে সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ 5x + 2 কিউব ডিএক্স। তো এই 5x + 2 এর জায়গায় যদি x থাকতো তাহলে x³ dx কি ইন্টিগ্রেশন আমরা পারি। এই কারণে প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমরা ধরে নিবা, কি ধরবা, 5x + 2 কে x না ধরে অন্য একটা চলক z ধরবা। তাহলে এটা হয়ে যাবে z³। যেহেতু ফাংশনটা z³ হয়ে যেতেছে তো অবভিয়াসলি অপারেটর যেটা এটা dx থাকলে হবে না, এটা হইতে হবে dz। তাইলে তুমি যেটা করবা উভয় পক্ষে অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করো, মানে ddx করো আর কি সোজা কথা। তো ddx of 5x + 2 = ddx of z। আমরা জানি 5x + 2 কে ddx করলে কত হয় ভেরা? এটাকে ddx করলে কি হয়? 5। আর এটা হচ্ছে dz/dx। তো dx আর dz এর মধ্যে সম্পর্ক দেখো, সম্পর্কটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো 5dx = dz। এই 5টাকে ডানে পাঠায় দিলে dx হবে 1/5 dz। তো এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল একটা প্রবলেমটা হইলো তুমি ভেরা এটা না এইভাবে লিখে দেখাতে পারবা না। মানে যেমন dz/dx কে ভেঙে আমরা এটা 5 × dx dz লিখছি, এইটা একটা ভুল আছে। তোমরা যদি জানো যে ds/dt বা আমরা বলি dt of s, এটা মানে হলো বেগ। যখন তুমি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার বের করে ফেলো তখন এটাকে কিন্তু আর ভাঙা যাবে না। তো দ্যাট ইজ ওয়াই তুমি যে কাজটা করবা সেটা হলো আমি এটাকে x এর সাপেক্ষে আর এটাকে z এর সাপেক্ষে আলাদা আলাদা যোগজীকরণ করব। মানে কি, এটা এভাবে না রেখে এটাকে অন্তরীকরণ করবা এভাবে। 5x + 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমাকে একটু জানাও। 5x + 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমাকে একটু জানাও। 5। যেহেতু চলকটা x এখানে লিখবা dx, আর ডানে z কে dz করলে হয় 1। তো যেহেতু চলকটা z, এই পাশে চলক মানে অপারেটরটা হবে dz। এরা আলাদা আলাদা অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করবে। মানে এইটা কিন্তু মূলত এখান থেকেই আসছে, খেয়াল করো। খালি তুমি এটা লিখতে পারবা না। 5x + 2 ddx of z। তো এটাকে যদি আমরা করি 5 = dz/dx, এই dx-টাকে বামে আনো, দেখো এই লাইনটাই হয়। কিন্তু তুমি প্র্যাকটিক্যালি এই দুটো লাইন দেখাতে পারবা না। তো 5 × dx = dz, তাহলে dx = কত হয়? 1/5 dz। তাহলে মনে রাখবা ভাইয়া, এই পাশে x এর সাপেক্ষে আর এই পাশে z এর সাপেক্ষে অন্তরীকরণ করবা।
যেই পাশে যেটা থাকবে মানে এক্স আছে এখানে ডিএক্স লিখবা, জেড আছে এখানে লিখবা ডিজেড। তো এবার প্রতিস্থাপন করো, আমাকে একটু জানাও প্রতিস্থাপন করলে কি হয় ঠান্ডা মাথায়। 5x + 2 এটা মানে হলো জেড, সো জেড কিউব, আর ডিএক্স মানে হচ্ছে 1/5 ডিজেড। 1/5 ইজ এ কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, জেড কিউব ডিজেড। আমাকে একটু জানো জেড কিউবকে ইন্টিগ্রেট করলে কি হয়, সবচেয়ে সোজা সূত্র। জেড কিউবকে ইন্টিগ্রেট করলে কি হয় ভেড়া? জেড কিউবকে ইন্টিগ্রেট করলে হয় z⁴/4। আশা করি সবাই বুঝতে পারছো। প্লাস সি, ফাইনালি যেটা করতে হবে মানটা বসায় দিবা। আমি ধরে নিছি জেড কে, জেড উত্তরে রাখা যাবে না, জেড মানে হচ্ছে 5x + 2। মূলত তোমাদের আমি কনসেপ্টটা বুঝায় বলি, মূলত সরাসরি সূত্রে না গেলে প্রতিস্থাপনের সাহায্যে মানে সূত্রে আমার নিয়ে আসতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। মানে 5x + 2 কে আমি জেড ধরে নিলে এটা একটা ফর্মুলায় পড়ে x⁴n। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতে পারছো? প্রতিস্থাপনের এই ম্যাথটা তোমাদের অবশ্য খুব একটা টেনশন করতে হবে না, এই কারণে যে আজকের ক্লাসে আমি শুধু প্রতিস্থাপনের সাহায্যে ইন্টিগ্রেশনই করবো। সো একই অঙ্ক অনেকবার বোঝানো হয়ে যাবে, সো তোমরা আলটিমেটলি এটা বুঝতে পারবা। আমাদের এই অঙ্কটা গেল 1-এর 1, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। 1-এর 2 নাম্বারটা একটু দেখো। এখানে আছে 2 - 7x⁴। তো এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো অবভিয়াসলি তোমাদের মনে হয় বুঝে যাওয়ার কথা 2 - 7x আছে, এখানে কাকে জেড করবা তোমরা একটু জানাও। 1-এর 2 নাম্বার, এখানে আছে 2 - 7x⁴। তো প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমরা ধরে নিবা এটাকে জেড। 2 - 7x = জেড। হেল্প করো, এটাকে ডিডিজেড করলে কি হয়? 2 হচ্ছে কনস্ট্যান্ট, ডিডিজেড করলে 0। -7x এটাকে ডিডিজেড করলে হয় -7dx = হলো 1 dz। মনে রাখবা এই পাশে x এর সাপেক্ষে এই পাশে z এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। x থাকলে dx লিখবা, z থাকলে dz, সিম্পল। তাহলে dx কত? -1/7 dz। এবার প্রতিস্থাপন করো ভেড়া, প্রতিস্থাপনটা করলে কি হবে? এটা হলো z, z⁴, আর dx মানে হচ্ছে -1/7 dz। তো -1/7 ইজ এ কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো। z⁴ dz, z⁴ কে ইন্টিগ্রেট করলে কি হয়? z⁵/5 plus c। 7 × 5 35, 1/35, z মানে হচ্ছে 2 - 7x⁵। আই হোপ তোমরা ম্যাথটা বুঝতে পারছো। প্রতিস্থাপনের সাহায্যে ইন্টিগ্রেশন, আমাকে একটু সবাই ইন্ডিভিজুয়ালি জানাও ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের সবাই, ক্লাসের সবাই যারা তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, ম্যাথটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এবার প্রতিস্থাপনের আমরা আরো কয়েকটা ম্যাথ দেখতেছি। সেটা হলো যদি রুট ওভার থাকে, একটা কথা মনে রাখা, ভগ্নাংশ মানে সরি বর্গমূল, তাহলে জেড না ধরে জেড এর স্থলে তোমরা z² ধরবা। এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা অঙ্কে রুট ওভার আছে। তো এইখানে 2 - 3x কে জেড না ধরে তোমরা ধরে নিবা z²। তাহলে আলটিমেটলি রুটটা থাকবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? বর্গমূল থাকলে
বর্গমূলের ভিতরের রাশিটাকে জেড স্কোয়ার ধরে নিলাম, তাহলে আলটিমেটলি রুটটা থাকে না। তো 1 এর 4 নাম্বারটা আমি করে দিচ্ছি। ধরি 2 - 3x = z স্কোয়ার। তো এখানে অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করো। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় -3 × dx, আর ডানে z স্কোয়ার কে তুমি যদি ddz করো তাহলে হয় 2z × dz। So dx will be -2/3 z dz। মানটা বসাও। তো dx এর বদলে হবে -2/3 z dz, আর 2 - 3x কে কি বলা যায়? রুটের ভিতরে z স্কয়ার। আমরা সবাই জানি -2/3 ইজ এ কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। z স্কয়ার কে রুট করলে হয় z, z কাটা, তো এটা হবে dz। যারা বলো dz কে ইন্টিগ্রেট করলে কি হয়? dz কে ইন্টিগ্রেট করলে কি হয়? z খালি z। চমৎকার। তো -2/3 z প্লাস c। এখান থেকে বলো z মানে কত? z স্কয়ার মানে এটা, তো z মানে হবে √2 - 3x। হোপফুলি সবাই বুঝতে পারছো। তো ইন্টিগ্রেশনের রুলটাই হচ্ছে প্রতিস্থাপনের ক্ষেত্রে রুট ওভার যদি থাকে তাহলে তুমি z না ধরে রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরে নিবে। তো একের আমরা 3টা করে ফেলছি, তোমাদের 2-3টা কাজ দিব। আই হোপ তোমরা 3, 5 এই ম্যাথগুলো করতে পারবা। আমি তোমাকে এই দুটা ম্যাথ করে দিচ্ছি, 6 এবং 7। তোমাদের কাজ দিব হচ্ছে 1-এর 3 এবং 1-এর 5। 1-এর 3-এ কি করবা বলো একটু? প্রতিস্থাপনের ক্ষেত্রে 1 - x কে z স্কয়ার ধরে নিবে, আর এইখানে 1 - x কে z ধরলেই হবে, z স্কয়ার ধরার দরকার নেই। তো 1-এর 6 নাম্বার x স্কয়ার - 1/√x। x স্কয়ার - 1 হোল স্কয়ার /√x dx। ভেরা, তোমাদের অনেকেই ভেক্টর চ্যাপ্টারটা করছো আমার কাছে, চ্যাপ্টার 2। যারা কেউ যদি এমন থেকে থাকো যে ভেক্টর করো নাই, তাহলে আমাদের সানডে টিউসডে যে ব্যাচ 2 PM, এটাতে নেক্সট এই সানডে থেকে আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করব, ভেক্টর। তো তোমরা চাইলে যারা মিস করছো ভেক্টর চ্যাপ্টারটা করে ফেলতে পারো। এটা ফার্স্ট ক্লাস হবে আগামী রবিবার দুপুর 2টায়। তারপরে ঈদের বন্ধের পরে আবার ভেক্টরটা করাবো। আর তোমাদের ব্যাচে এখন টানা ইন্টিগ্রেশন করা। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো তোমাদের করাইতেছিলাম, চ্যাপ্টার 9.6 করাইছিলাম। তোমরা যদি 9.789 করতে চাও, মানে কারো যদি বাদ থেকে থাকে, তাহলে তোমরা জানো যে স্যাটারডে প্লাস থার্সডে আমার যে ব্যাচটা আছে 2টায়। তো এই শনিবারে আমি ওদেরকে 9.7, মানে আগামীকাল তোমাদের ক্লাস তো আছে 12টায়, তারপরে 2টার সময় ওদের আমি 9.7 করাচ্ছি। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো যদি কারো সেগুলো বাকি থেকে থাকে। ওকে, ঠিক আছে। সো এই অঙ্কে কি প্রতিস্থাপন করব? ক্লাসের কেউ একজন বল। স্যার x স্কয়ার -1। না না না, রুটের ভিতরেরটাকে z স্কয়ার। আমার কথা বুঝছো? তো x কে dx করলে 1, তো এটা খালি dx হবে, আর ডানে হবে 2z dz। এবারে আসো প্রতিস্থাপন করি। x স্কয়ার কত হবে? হ্যাঁ, x যদি z স্কয়ার হয় তাহলে x স্কয়ার হবে z⁴ - 1 হোল স্কয়ার z স্কয়ার 2z dz। তো এবার
রুট জেড স্কোয়ারে জেড হয়, জেড জেড কাটা, তো 2 ইজ এ কনস্ট্যান্ট, 2 বাইরে আসবে, তো এটা হলো জেড টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল স্কোয়ার ডিজেড। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা পারো, কত হবে বলো? z টু দি পাওয়ার 8 মাইনাস 2 z টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। 3 টুকরা করে দাও, z টু দি পাওয়ার 8 ডিজেড মাইনাস 4 z টু দি পাওয়ার 4 ডিজেড প্লাস 2 z খালি ডিজেড। সবাই নিশ্চয়ই বুঝছো এটা 2 দুগুণে 4 হয়েছে একবারে। তো z টু দি পাওয়ার 8 কে ইন্টিগ্রেট করলে কত হয়? z টু দি পাওয়ার 9/9 মাইনাস z টু দি পাওয়ার 4 কে করলে হবে z টু দি পাওয়ার 5/5 আর আমরা সবাই জানি dz কে ইন্টিগ্রেট করলে হয় z। তো অনেকে এটা উত্তর রেখে এটা ভুল করবা, এটা হবে না, কারণ z টা আমি ধরে নিছি। এরা এখান থেকে বলবা z মানে কত? x টু দি পাওয়ার, z মানে রুট x বা x টু দি পাওয়ার হাফ বলতে পারো। তো এটাকে সাজায় লিখলে যেটা হবে 2/9 x টু দি পাওয়ার 9/2 মাইনাস 4/5 x টু দি পাওয়ার 5/2 প্লাস 2 রুট x প্লাস c। যারা x মানে হলো, z মানে হলো x টু দি পাওয়ার হাফ, তারপরে 9 আছে, তাহলে 9/2 একবারে লিখে দিচ্ছি। সবাই কি লাস্ট লাইনটা বুঝছো? ক্লাসের সবাই লাস্ট লাইনটা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তো আমাদের একের 6 হয়ে গেল, একের 7 নাম্বারটা একটা ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই দিচ্ছি। একের মধ্যে ভেড়া বাকি কোনোটাই আসলে আমি ইম্পর্টেন্ট ধরতেছি না, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। বলতো এই অঙ্কে কাকে জেড ধরতে হবে, একটু চিন্তা করে বল। এই অঙ্কে কাকে জেড ধরবা? 1 মাইনাস সাইন 2x কে কি ধরবা? z ধরবো। জেড স্কোয়ার ধরবা, রুট আছে, 1 মাইনাস সাইন 2x কে জেড স্কোয়ার ধরবা। তো এটা একটা ইম্পর্টেন্ট গুলো মার্ক করে দিব। cos 2x root over 1 minus sin 2x ধরি 1 minus sin 2x equal to z square। এরা হেল্প করো আমাকে, এটাকে ddx করলে 1 কে করলে 0, কে কে বলতে পারবা sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sin 2x কে sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? 2 cos 2x। হ্যাঁ, মানে 2 cos 2x হয়, যেহেতু সামনে একটা মাইনাস আছে, সো মাইনাস 2 cos 2x dx। আর ডানে হচ্ছে z স্কয়ার কে করলে হয় 2z আর সাথে হবে dz। তো উভয় পক্ষ থেকে 2 কাটা, মাইনাসটাকে আমি ডানে পাঠিয়ে দিই, cos 2x dx ইকুয়াল টু হবে মাইনাস z dz। তো এখানে বসাও, cos 2x dx হবে মাইনাস z dz, নিচে হচ্ছে রুট z স্কয়ার। এরা হেল্প করো, রুট z স্কয়ার কত হবে? রুট z স্কয়ার, রুট z স্কয়ার হচ্ছে z, z কাটা মাইনাস বাইরে ইন্টিগ্রেশন অফ dz। dz কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা? dz কে ইন্টিগ্রেট করলে হয় z মাইনাস z প্লাস c। জানতে চাই z মানে কত, এখান থেকে বলো। রুট 1 মাইনাস sin 2x প্লাস c। হোপফুলি বুঝতে পারছো? মানে প্রতিস্থাপনের অঙ্কগুলা যত তুমি করবা ততটা সহজ লাগতেছে। কোনটা হইলে কি ধরতে হবে এরকম রুল শিখাবো। 10.3 চ্যাপ্টারে এই অনেকগুলা রুল আছে, আমরা সেগুলা সিরিয়ালি শিখবো। আগে এটা শেষ করে নিই। তোমাদের একের তাইলে দুইটা কাজ দিলাম, এবার 2 এ চলে যাচ্ছে। 2 এর অঙ্কগুলা দেখো ভেরা খুবই সোজা, এগুলা এই 3টা অঙ্কের মধ্যে আমি তোমাকে 3 নাম্বারটা আর 4 নাম্বারটা করে দিচ্ছি।
1 আর 2 তোমরা করবা। যারা এখানে কাকে z ধরবো বলো? আমরা সবাই sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয় তা জানি। sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে হয় tan x। তাহলে আমাকে বলো যে এইখানে কাকে z ধরতে হবে? ওকে, আমরা একটু নামাজের বিরতি নিচ্ছি।